আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, রেজবিয়া হাবিবা দাখিল মাদ্রাসা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো মারেফতের গোপন 5টি আমল বা ইবাদত। সেই গোপন 5টি ইবাদত কি, আসুন আমরা জেনে নিই। 5টি ইবাদতের কথা বলার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্নিয়তের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। মারেফত মানে আল্লাহর পরিচয়ের জ্ঞান। মারেফতের ইবাদত দিয়েই আল্লাহর পরিচয় হাসিল করা হয়। সুফে কেরামগণ বাতিনি ও মারেফতের এই 5টি আমল খুব গুরুত্বের সাথে আদায় করেন। আসুন আমরা জেনে নিই এই 5টি ইবাদত কি। 1 নম্বরে হলো মুরাকাবা। ধ্যান এবং আল্লাহর সৃষ্টির ব্যাপারে গভীর চিন্তা করার মাধ্যমে আল্লাহর সম্মান প্রকাশ পায়। বুঝিয়ে বলছি, ধ্যানে আল্লাহর কোনো সৃষ্টিকে উদ্দেশ্য করে আল্লাহকে নিয়ে কোনো কিছু ভাবাকেই মুরাকাবা বলে। 2 নম্বরে হলো মুশাহাদা। এটি আধ্যাত্মিক কিছু দর্শন লাভ করে, আধ্যাত্মিক কিছু দেখাকেই মুশাহাদা বলে। 3 নম্বর হলো মুহাসাবা। দৈনিক নিজের ভালো এবং খারাপ কর্মের হিসাব নিকাশ করাকেই মুহাসাবা বলে। আপনি সারাদিনে কতটুকু গুনাহ করেছেন, কতটুকু নেক করেছেন তা হিসাব করাকে মুহাসাবা বলে। 4 নম্বর হলো মুজাহাদা। নিজের নফসের বিরোধিতা করা। আমাদের নাভির 2 আঙ্গুল নিচে যে নফসটি রয়েছে, যেটি আমাদের অনেক গুনাহ করায়, তার বিরোধিতা করা হলো একটি ইবাদত, যা একটি গোপনীয় ইবাদত। 5 নম্বর হলো রাবেতা। আপন পীরের সুরত কল্পনা করা। আপনার নিজের পীরের সুরত নিজের মনের ভিতর আনাকে রাবেতা বলে। যেটি মারেফতের 5টি গোপন ইবাদত। আপনারা এটা করার চেষ্টা করবেন এবং এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।